প্রকৃষ্ট একটা নিদর্শন এবং তার সঙ্গে একটা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আমরা এগোতে পারি, যেটা আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এবং বিগত অনুষ্ঠানে আমি যেটা আমার চেষ্টা ছিল যে আমাদের যে জন্ম সংখ্যা, সেই জন্ম সংখ্যা অনুযায়ী অর্থাৎ যে সংখ্যা তত্ত্ব অনুযায়ী নিউমেরোলজিক্যালি সকলকে তাদের যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখের নিরিখে 2026 সাল কেমন যাবে তার একটা প্রকৃষ্ট বাস্তব যা আপনার সঙ্গে হতে পারে সেরকম একটা প্রেডিকশন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেখানে কিছু সংখ্যা এখনো, কিছু নাম্বারস এখনো বাকি রয়ে গেছে। আজকে আমাদের অনুষ্ঠান সেটা নিয়ে আমরা এগিয়ে চলবো যে নিউমেরোলজিক্যালি যে 5, 6, 7, 8 এই সংখ্যা যাদের রয়েছে, অর্থাৎ এই তাদের যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখে সামগ্রিক করলে অর্থাৎ যোগ করলে যদি 5, 6, 7, 8 এই চারটে সংখ্যা আমাদের এখনো আগের দিনের অনুষ্ঠানে বলা হয়নি, সেটাই আজকে নিয়ে আমাদের আজকে এগিয়ে চলবো। গত অনুষ্ঠানে আপনাদেরকে 1, 2, 3, 4 এবং 9 নম্বরের কথা আমি আপনাকে উল্লেখ করেছিলাম। অর্থাৎ 1 মানে যাদের জন্ম তারিখ ছিল 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 19 তারিখ এবং 28 তারিখ, তাদেরটা বলেছি। তাদের ক্ষেত্রে 1 নাম্বার, তাদের বার্থ নাম্বারটা হবে 1, তাদের ক্ষেত্রে 1 যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো ফলো করতে হবে। ঠিক একই রকম ভাবে যাদের জন্ম তারিখ 2, 11, 20, 29 তাদেরকে ফলো করতে হবে 2 যে যা রিচুয়ালস আছে, যা প্রোটোকলস বলা হয়েছে সেটাকে তাদের ফলো করতে হবে। 3 মানে যাদের জন্ম তারিখ 3, যাদের জন্ম তারিখ 12, যাদের জন্ম তারিখ 21 তাদের ক্ষেত্রে 3 যে রেগুলেশনস সেটাকে ফলো আপ করতে হবে। ঠিক একই রকম ভাবে যাদের জন্ম তারিখ 4, যাদের জন্ম তারিখ 22, ঠিক একই আবার যাদের জন্ম তারিখ 22-এর সঙ্গে সঙ্গে 13 এদের এইরকম যাদের জন্ম তারিখ তাদের ক্ষেত্রে ফলো আপ করতে হবে 4 এবং তার সঙ্গে বলেছিলাম 9, অর্থাৎ যাদের জন্ম তারিখ 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ। এবার বাকি রয়ে গেল যে বাকি যে 4টি সংখ্যা রয়ে গেল, এই 4টি সংখ্যার আগামী 2026 সাল নিউমেরোলজিক্যালি কেমন যেতে চলেছে এবং কেমন ধরনের প্রভাব তাদের জীবনে কিন্তু পড়তে চলেছে সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলছিল। তা আলোচনা শুরুতেই অবশ্যই সকলকে জানাবো যে বড়দিনের শুভেচ্ছা এবং সকলে ভালো থাকবেন এবং নতুন বছরকে একটা নির্দিষ্ট লক্ষ্যকে নিয়ে নিজেকে জীবনকে সমৃদ্ধ করে চলুন, তাহলে দেখবেন জীবনটা সঠিকভাবে আপনারা এগোতে পারবেন। এবং দেখুন, এই যে আজকে প্রথম আলোচনা করব 5 সংখ্যা, অর্থাৎ 5 বলতে যাদের জন্ম তারিখ 5 তারিখ, 14 তারিখ অথবা 23 তারিখ। এই সংখ্যার সঙ্গে এটা রিপ্রেজেন্ট করে হয় মার্কারি অর্থাৎ বুধ, যাকে আমরা বলি বালক গ্রহ। এই যে বালক গ্রহ সে কিন্তু অনেক বেশি চঞ্চল এবং তার সঙ্গে আসছে রবির জ্যোতি, অর্থাৎ রবি এবং তার সঙ্গে বুধ, অর্থাৎ রবি বুধ যখন একসঙ্গে যুক্ত হয়ে যায় তা আমাদের কি দেয়, আমাদের ফোকাস দেয় এবং আমাদের একটা নির্দিষ্ট পার্টিকুলার গন্তব্যটাকে ফিক্স করতে এবং প্রপার অ্যানালিসিস করতে আমাদেরকে বিশ্লেষণ করে এগিয়ে যেতে সাহায্য করে। এবং এই জন্ম তারিখ যাদের এই যে 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখ তাদের ক্ষেত্রে এই বর্তমান বছরে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার চিন্তা ভাবনার বাইরে ছিল, যা আপনি প্রত্যাশা করেননি, সেই প্রত্যাশার বাইরে গিয়ে আপনি কিছু কিন্তু এখানে পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এখানটা শুনে নিয়েই কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু নিজেদেরকে এখানে আত্মতুষ্টি কোনো জায়গা কিন্তু নেই। শুধুমাত্র এই জায়গাটাকে শুনেই যে এই বছরে আপনাদের অনেক বড় কিছু পাওয়ার আছে এবং যা ভাবনা চিন্তা করছেন তার তুলনায় অনেক অনেক বেশি কিন্তু এই বছরে কিন্তু পাওয়ার জায়গা থাকছে, কিন্তু তার জন্য নিজস্ব একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তার সঙ্গে একটা হার্ড লেবার অর্থাৎ কঠোর পরিশ্রম এবং তবেই কিন্তু সেই সফলতার জায়গাটা আসবে। শুধুমাত্র এইটুকু কথা শুনে আত্মতুষ্টি করলে কিন্তু চলবে না, তার কারণ আপনার নির্দিষ্ট লক্ষ্যকে আপনাকে স্থির করতে হবে এবং স্থির করে আপনাকে আপনার নির্দিষ্ট লক্ষ্যের পথে এগিয়ে চলতে হবে, তাহলে আপনার সফলতা এই 2026 সাল আপনার কাছে কিন্তু গোল্ডেন হয়ে উঠতে পারে। এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে আপনার নিজের লক্ষ্যকে অ্যানালিসিস করে বিশ্লেষণ করে কোন জায়গাতে এবছরে পৌঁছাতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আগে নির্দিষ্ট লক্ষ্যটাকে আগে কিন্তু স্থির করে ফেলতে হবে এবং সেই মতো করে পরপর পদক্ষেপগুলোকে কিন্তু একদম ধরে ধরে সাজাতে হবে। তার কারণ বুধ মানেই অনেক বেশি অ্যানালিটিক্যাল। যাদের 5 সংখ্যা আপনারা প্রত্যেকে মিলিয়ে দেখতে পারেন, আপনারা অনেক বেশি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তারপর পদক্ষেপ নেন এবং এই 5 সংখ্যা যা তার অনেক বেশি ক্যালকুলেটিভ। সুতরাং জীবনে যে কোনো ধরনের এই বছরটাকে সাকসেসফুল ভাবে রিচ করতে হলে, সফল জায়গায় পৌঁছতে হলে বর্তমান বছরে তার জন্য কিন্তু একটা প্রপার প্রোটোগনাইজডলি একটা নির্দিষ্ট
আপনাদের লক্ষ্য থাকতে হবে এবং তার সঙ্গে কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটাকে কিন্তু তার অ্যাচিভমেন্ট, কিন্তু এবছর অ্যাচিভমেন্ট আপনাদের হবেই এবং যা চাইছেন, যা পরিশ্রম করবেন তার তুলনায় অনেক বেশি পরিমাণ রিটার্ন কিন্তু পাবেন, কিন্তু তার একটা পার্টিকুলার গোল এবং তার সঙ্গে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট লক্ষ্যে এগোতে হবে। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু জন্ম তারিখ কার আপনার ব্যাপারে জানবেন তো? 28/1/2003। জন্ম সময় 9:20 AM, তাই তো? জন্মস্থান হাওড়া। তো সৃঞ্জয় দেবী আজকেই প্রথম দেখছেন নাকি আগে দেখেছেন? মানে আজকে ছুটির দিন, সেই জন্য চেষ্টা করেছেন, পেয়ে গেছেন, তাই তো? তো কেমন অনুষ্ঠান লাগে মায়ের, কেমন অনুষ্ঠান লাগে? দেখুন 2003 সালে জন্ম, 2025 সাল, বর্তমানে 26 সাল আসতে চলেছে, মোটামুটি হয় 22 বছর বয়স। শুধুমাত্র মায়ের সুতরাং শুধু মায়ের কথাতেই এই এখানে ফোন করে ফেললেন? মায়ের ভালো লাগে বলে আপনার কোনো কি মানে মাও দেখেন এবং তার সঙ্গে আপনিও কিছু প্রোগ্রাম দেখেছেন, দেখে আপনার ঠিক লেগেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে ফোন করছেন, তাই তো? আচ্ছা, 28 তারিখ মানে হচ্ছে এটাকে যোগ করলে পাওয়া যায় 1 এবং আগামী বছর কিন্তু 1 সংখ্যা, অর্থাৎ রবির সংখ্যা, এবং রবির সঙ্গে রবির কম্বিনেশন, এর প্রেডিকশন আমি আগের দিনই বলেছি। আগামী বছর কিন্তু অনেকটা বেশি পরিমাণ ফ্লারিশমেন্টের জায়গা থাকছে, কিন্তু এই 28 তারিখ যাদের হয় না, তাদের একটা লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউনস কিন্তু লাইফে কিন্তু তাদের ফেস করতে হয়। তারা কোনো কিছু শুরু করার আগে প্রথমেই একটা কোনো কিছু তাদের মধ্যে একটা বেশি পরিমাণে এত বেশি অ্যানালিটিক্যাল হয়ে পড়ে, যার ফলে প্রথম ফেজে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বাগ্মিতা, কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ডিসঅ্যাপিয়ারেন্সেস হয়ে যায়, এবং প্রথম ফেজে কাটিয়ে যখন এগোয়, অনেকটা দূর এগোনোর পরেও হঠাৎ করে কোনো একটা থেকে ডাউনফল কিন্তু এই 28 তারিখে জাতক জাতিকা যারা রয়েছেন, তারা কিন্তু তাদের ব্যক্তিগত জীবন বলুন, প্রফেশনাল লাইফ বলুন, এডুকেশন লাইফ বলুন, কিন্তু একদম পার্টিকুলারলি কিন্তু এটা হয়। এটা আমি আমার দীর্ঘদিনের একটা অবজারভেশন থেকে বললাম। কি বলেন? হয়তো দেখুন, এটা আমার দীর্ঘদিনের একটা অবজারভেশন, এই নিউমেরোলজি নিয়ে দীর্ঘদিন ধরে পর্যালোচনা করছি, সেখানে এখনো পর্যন্ত আমরা জন্ম ছকে ঢুকিনি। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই একটা ছোট্ট ডেট অফ বার্থ দেখে এখান তো অনেক কিছু তার কিন্তু একটা প্রোটোকনালিস্ট বলে যাওয়া যায়। দেখুন, এবার আমরা আসবো জন্ম ছকে। এখানে লগ্ন পাওয়া গেছে মীন লগ্ন, এবং লগ্নে দ্বাদশপতি বর্তমানে শনি অবস্থান করছে, একাদশপতি দ্বাদশপতি একসঙ্গে, এবং এখানে লগ্নের তৃতীয় স্থানে শনি এবং রাহু একসঙ্গে অবস্থান করছে। লগ্নের লগ্নপতি এখানে উচ্চস্থ হয়ে বক্রী হয়ে গিয়েছে, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টার সঠিক ফল সবসময় পান না। যতটা পরিশ্রম করেন সেই অনুযায়ী রেজাল্ট সবসময় কিন্তু আসে না। এবং এখানে চন্দ্র, অর্থাৎ এখানে যে পঞ্চমপতি চন্দ্র, সে কিন্তু কেতু দ্বারা পীড়িত, এবং নবমপতি সেও কিন্তু কেতু দ্বারা পীড়িত হয়ে বসে রয়েছে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ এবং তার সঙ্গে সঙ্গে নবম স্থানে মঙ্গল কিন্তু সক্ষেত্রস্থ, অর্থাৎ নবমস্থ মঙ্গল এ কিন্তু আমি আমার এতদিনের অবজারভেশনে যা দেখেছি, নবমস্থ মঙ্গল সবসময় কিন্তু আপনাকে অনেকটা বেশি পীড়া দেয়, অর্থাৎ আপনাকে যে কোনো কাজের ক্ষেত্রে সাকসেসফুল যে ভাগ্যের যতটা পরিমাণ হেল্প পাওয়ার জায়গা সেটা কিন্তু দিতে চায় না, কিন্তু এক্ষেত্রে সক্ষেত্রস্থ, কিন্তু সক্ষেত্রস্থ হয়েও এখানে কিন্তু পীড়িত হয়ে গিয়েছে এবং এখানে একটা অঙ্গরাগ দোষ তৈরি করে ফেলেছে, যার ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যেটা আমি আলোচনার একদম প্রথমে যেটা বলছিলাম, যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, এর সঙ্গে একটা গ্রহণ দোষ তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে দুটো জায়গা পাওয়া গেল, একটা গ্রহণ দোষ এবং তার সঙ্গে এখানে অঙ্গরাগ দোষ, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পারসেপশন, এবং যখন কোনো হঠাৎ এবং কিছু কিছু ক্ষেত্রে এমন দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে দেন এবং হঠকারিতার ফলে জীবনে কিন্তু তার জন্য কিন্তু অনেকটা পরিমাণ প্রবলেম ফেস করতে হয়। এবং লগ্নের একাদশ স্থানে রবির অবস্থান, এবং তার সঙ্গে এই যে লগ্নের একাদশ স্থানে রবির অবস্থান এবং সে বৃহস্পতি দ্বারা দৃষ্ট, অর্থাৎ অ্যাচিভমেন্টের একটা জায়গাতে পৌঁছাবে কিন্তু আলটিমেট পয়েন্টে গিয়ে সেখান থেকে কিন্তু সেটাকে এনক্যাশ করতে পারছে না, এটা একটা প্রবলেম।
প্রফেশনাল কেরিয়ারে যতটা ইমপ্রুভমেন্টের জায়গা চেষ্টা করছে সেই জায়গা ক্ষেত্রে আসছে না, এবং সরকারি চাকরির ক্ষেত্রে চেষ্টা করলেও সেই জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে প্রতিহত হওয়ার জায়গা কিন্তু এখানে রয়েছে, কিন্তু অ্যাচিভমেন্টের প্লেস কিন্তু এখানে রয়েছে। এবং তার সঙ্গে যে চন্দ্র, সে চন্দ্রের দুই পাশে এখানে গ্রহ কিন্তু খুব একটা স্ট্রংলি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, যার ফলে দ্বাদশ স্থানে কোনো গ্রহ নেই, অর্থাৎ ধূর্ধুরা দোষ এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে সমস্যা। এখানে মূলত যে জায়গাটা ব্যক্তিগত জীবন বর্তমান সময় কেরিয়ার ওরিয়েন্টেশনের ক্ষেত্রে একটা সমস্যা ফেস করছে, এবং ফাইন্যান্সিয়াল জায়গাটা সেই মতো করে স্টেবিলিটা হচ্ছে না। বলুন আর কি জানতে চান? আমি ওটাই জানতে চাই, কারণ আমি গ্রাজুয়েশনের পরে ইন্টার্নশিপ করেছিলাম জার্নালিস্ট মাস কমিউনিকেশনে, তো আমি এই প্রফেশনের দিকেই এগোচ্ছি এবং এটা কাজও করছি। কিন্তু কোনো একটা সময় হচ্ছে কি যে অনেকটা ভালো কিছু করে না, লাস্টের দিকে নয় একটা স্যালারি প্রবলেম আটকে যাচ্ছে, নয় আমাকে নিজের বাঁচতে হচ্ছে, বেরিয়ে আসতে পারে, এরকম একটা প্রবলেম ক্রিয়েট করছে। দেখুন আমি একদম ডেফিনেটলি 2026-এ আপনার ভালো হতে পারে এবং ভালো হবে, এবং আপনার দশম স্থানে এখানে বসে রয়েছে বুধ, যা এখানে কমিউনিকেশন আপনার মাস কমকে নির্দেশ করছে, আপনার যে নিজস্ব প্রফেশন সেটাকে নির্দেশ করছে। কিন্তু এখানে যে শনির যে একটা প্রভাব কর্মপতি এখানে পীড়িত হয়ে গিয়েছে, এবং তার সঙ্গে আপনার যে লগ্নপতি সে এখানে উচ্চস্থ হয়ে তা কিন্তু তার বক্রতা নিয়ে নিয়েছে, ফলে আপনার যে নিজের চেষ্টা তার প্রপার সাকসেসফুল জায়গাটা হচ্ছে, যেটা আমি একদম প্রথমে আপনাকে বললাম যে আপনি যেভাবে চেষ্টা করছেন সেই সাকসেসের জায়গাটা হচ্ছে না, আপনি কাজ করছেন তার ক্রিমটা অন্য কেউ তুলে নিয়ে চলে যাচ্ছে, হচ্ছে কি না? কাজটা আপনি করছেন কিন্তু তার যে যতটা রিওয়ার্ড সেই রিওয়ার্ডটা অন্য কেউ এনজয় করছে, ঠিক কি না? এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন এবং 2026 সালটাকে নিজের মতো করে একটা প্রপারলি গাইড করে ইউজ করার চেষ্টা করুন, এবং প্রতি সপ্তাহে এবং প্রতিদিন রবি মন্ত্র পাঠ করুন। বলুন। একদম একদম আপনি জিজ্ঞেস করার আগে আপনি যদি একবার শুনে নেন, তাতে আমি বলে দিয়েছি যে ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন বর্তমান সময়ে চলছে, হ্যাঁ কি না বলুন? কেরিয়ার তো ভাবছেন, কিন্তু ব্যক্তিগত জীবনেও একটা টানাপোড়েন এই মুহূর্তে বর্তমান সময়টাতে চলছে। 2027 সালে সে বিষয়টা ম্যাচিওর হওয়ার জায়গা রয়েছে, কিন্তু কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে, একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই কয়েকটা জায়গাকে একটু রেকটিফাই করে নিন। 2026 সালের জুন মাসের পর থেকে অনেক ফ্লারিশমেন্টের জায়গা রয়েছে, কিন্তু যে স্পেসিফিক জায়গাগুলোকে বললাম এগুলো যদি রেকটিফাই না হয় না সঞ্জয় দেবী, তাহলে কিন্তু আপনি যে চেষ্টা করছেন তার ফলও পারবেন না, এবং ভবিষ্যতে কিন্তু এর জন্য কিন্তু আপনাকে পরে মনে হবে যে আমার একটা স্টেপ প্রপারলি নিলেই বোধহয় ভালো হতো, যেটা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। একটু আমাকে যে কোনো কারোর সঙ্গে যাকে আপনাদের পছন্দ তাকেই কমিউনিকেট করুন, কিন্তু ঠিক সঠিক জায়গাটাকে বুঝুন যে কোন জায়গা থেকে, সেই জায়গাটাকে করলেই তবেই সেই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন, এবং আপনার প্রয়োজন আপনার মনে হলে আপনি কমিউনিকেট করতেই পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের প্রপারলি বুঝুন এবং প্রতিদিন রবি মন্ত্র পাঠ করুন। এই সপ্তাহে রবিবার থেকে এটা চালু করুন, তারপর ভালো কারোর সঙ্গে কমিউনিকেট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন প্রতিটা জন্ম ছকের একটা নির্দিষ্ট করে স্টেবিলিটি থাকে, এবং সেই স্টেবিলিটি অনুযায়ী স্থায়িত্ব অনুযায়ী যদি আমরা তাকে পর্যালোচনা করে তাকে যদি এগোতে পারি, তাহলে সেখান থেকে তার সঠিক জায়গাটাকে আমরা কিন্তু পৌঁছাতে পারবো। এবং এই কারণেই আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা জন্ম ছকের একটা আলাদা আলাদা করে চাবি, এবং সেই চাবিটার প্রত্যেকটার আলাদা আলাদা তালা এবং আলাদা আলাদা চাবি, সেই চাবিটাকে সঠিক তালার জন্য সঠিক চাবিটাকে যখন খুলবেন না, তবেই আপনি সেখান থেকে তার প্রপার জায়গাটাকে পাবেন, তা না হলে আপনাকে বারবার ধরে প্রতিহত হতে হবে। আর এই চেম্বারে আমাদেরকে বারবার ধরে শুনতে হয় যে বারবার ধরে আপনারা প্রতারিত হয়ে যান। সুতরাং শুধুমাত্র কথার চাটুকতায় নয়, বাস্তবিক নিজেরা বিশ্লেষণ করুন, এবং আপনাদের কাছে যে প্রেডিকশন গুলো দেওয়া হচ্ছে আপনারা নিজেরা মিলিয়ে দেখুন না যে শুধুমাত্র একটা ডেটের রেসপেক্টিভে দাঁড়িয়ে কতটা তার কিন্তু অ্যানালিটিক্যাল পাওয়ার রয়েছে, একটা ডেট কিন্তু আপনাকে কতটা অ্যানালাইজ করে বলে দিতে পারে। এখানেই কিন্তু নিউমেরোলজির একটা গুরুত্ব। আজকে নিউমেরোলজি কিন্তু শুধুমাত্র 1 থেকে 9 সংখ্যার মধ্যে আর আটকে নেই, তার কিন্তু একটা ভাস্ট এরিয়া তৈরি হয়েছে, এবং তা নিয়ে কিন্তু অনেক দীর্ঘ দিন ধরে এই পর্যালোচনা করছে। অর্থাৎ একটাতে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড, নিউমেরোলজিক্যাল গাইড এবং বাস্তু, এই তিনটে যখন একসঙ্গে হবে এবং তার সঙ্গে প্রপার যে প্রতিকার, সেক্ষেত্রে অবশ্যই নিউমেরোলজিক্যালি, অ্যাস্ট্রোলজিক্যালি এবং তন্ত্র, এই তিনটের মিলন এবং তার সঙ্গে বাস্তু প্রতিকার, এই টোটাল যখন একটা হবে না, আপনার যে বিস্তার, সেই বিস্তার কেউ আটকাতে পারবে না। দেখবেন আপনার বিস্তার আপনি সঠিকভাবে নিজের প্রোটোকলাইজ দিয়ে এগোতে পারছেন, কিন্তু নিজেকে একটা নির্দিষ্ট পরিকল্পনা করে তবে এগিয়ে চলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি পাটানগর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম? নাম হচ্ছে রাহুল রায়।
রাহুল বাবুর জন্ম তারিখ 7/9/2000, 7/9/2000, জন্ম সময় দুপুর 1:03 কলকাতা। আজকে প্রথম দেখছেন? হ্যাঁ, না না, আপনার প্রোগ্রাম দেখি দাদা। কেমন লাগে? ভালো? হ্যাঁ হ্যাঁ, খুব। শুধু বলার জন্যই বলছেন নাকি ফোন পেয়ে গেছেন বলে বলছেন? না না, মন রাখার জন্য বলছি না দাদা, যেটা ভালো সেটা তো ভালোকে ভালো বলতেই হবে দাদা। আচ্ছা, দেখ আপনারা যে এই অনুষ্ঠানটাকে এতটা প্রায়োরিটি দেন, এতটা ভালোবাসেন, এর জন্য আপনাদেরকে আপনাদের মণিকোঠায় যে জায়গা করতে পেরেছে। ভালোবাসার মানুষ যাকে যদি ভালো নাই বাসলাম বা আপনার বক্তব্যটাকে না ভালোবাসলাম, তাহলে আমরা তাহলে ফিডব্যাক দেবো কি করে? আমরা তো সবাইকে তো ফিডব্যাক দিতে পারি না, না? অবশ্যই অবশ্যই, তার কারণ এখানে তো দীর্ঘ অনেক প্রচুর অনুষ্ঠান হয়, তার মধ্যে যে আপনারা এই অনুষ্ঠানটাকে এতটা ভালোবাসছেন এটার মধ্যেও তো একটা প্রাসঙ্গিকতা রয়েছে। দেখুন, তো এখানে আমরা যা পাচ্ছি 7 তারিখ, অর্থাৎ 7 মানেই হচ্ছে কেতুর সংখ্যা, এবং এই কেতুর সংখ্যা মানে হচ্ছে, অর্থাৎ কেতু মানে কি, যার কোনো নির্দিষ্ট কোনো তার বডি আছে, দেহ অংশ আছে, কিন্তু মাথা নেই। অর্থাৎ দেহের ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা, তারা যেটা চিন্তা করবে তার প্রপার, তার রেজলিউশন, তার প্রপার যে এক্সিকিউশন, অর্থাৎ যেটাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে তাকে বাস্তবায়ন, এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। অর্থাৎ তারা যা চিন্তা করবে তাকে প্র্যাকটিক্যালি সেটাকে তার রূপ দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সবসময় করে উঠতে পারবে না, এবং মাঝে মাঝেই তাদের কাজের ক্ষেত্রে স্ট্রাগল কিন্তু ফেস করতে হবে। এবং 2026 সাল এই 7 সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য ভালো আমি বলবো, কিন্তু অবশ্যই তারা কিন্তু ব্ল্যাক ওরিয়েন্টেড জামা কাপড় বা ব্ল্যাক ওরিয়েন্টেড কোনো বস্তুকে এই 2026 সালের জন্য একটু সরিয়ে রাখবেন, তাহলে দেখবেন অনেকটা বেটার কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার চলে আসবে এই জন্ম ছকে 7/9/2000, এই যে কম্বিনেশন 7/9 এবং তার সঙ্গে 2, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে বারবার ধরে একটা অবস্টাকলস কিন্তু ফেস করতে হয়, এবং সবসময় যেভাবে চাইছে সেই মতো করে কাজের প্রসপেক্টিভ কিন্তু তৈরি হয় না, এবং সেখান থেকে তার সফলতার সেই জায়গাটাও কিন্তু আসে না। এবার চলে আসবে জন্ম ছকে। জন্ম ছকে এখানে পাওয়া যাচ্ছে ধনু লগ্ন এবং ধনু রাশি, লগন চাঁদা। আমি আমার প্র্যাকটিস লাইফে বারবার ধরে আপনাদেরকে বলেছি, যখনই লগন চাঁদা দেখেছি এবং সেখানে লগন চাঁদা এবং সেখানে চন্দ্র পীড়িত অবস্থায় কিন্তু বসে রয়েছে, লগ্নে চন্দ্র পীড়িত অবস্থায়, অর্থাৎ এখানে মুখশ্রী ভালো, কিন্তু জীবনে ফাইনান্সিয়াল জায়গায় ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বাধা, এবং যে কাজই করে সেই কাজের ক্ষেত্রে আপস এন্ড ডাউন, জীবনে বারবার ধরে প্রতিঘাতে কিন্তু সম্মুখীন কিন্তু হতে হয়। এবং এখানে দ্বিতীয়পতি তৃতীয়পতি সে কিন্তু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে বৃহস্পতি অর্থাৎ লগ্নপতি সেও কিন্তু রাহুর দ্বারা, এখানে শনি দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ খঞ্জগুরু দোষ তৈরি করেছে। অর্থাৎ নিজের চেষ্টা অনুযায়ী প্রফেশনাল ক্যারিয়ারে সেটেল ডাউন হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, প্রফেশনাল লাইফে ইমপ্রুভমেন্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যা, এবং ডিটেইন চার্টে যেটা আমি বলি যে আলটিমেট অফ আনসার ফর ক্যারিয়ার, সেই জায়গায় ফ্লারিশমেন্টের ক্ষেত্রে বর্তমান সময় একটা প্রবলেম কিন্তু ফেস করছে, এবং বর্তমান সময় পিতার শারীরিক জায়গাটাও কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে যাবে, এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওকে বিশেষভাবে রাহুল বাবুকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে, এবং ফাইন্যান্সিয়াল অর্থাৎ আর্থিক জায়গাটা গড়ে ওঠার ক্ষেত্রে সমস্যা কিন্তু বর্তমান সময় ফেস করছে, এবং রাগ জেদ এই বিষয়টা কিন্তু আগের তুলনায় অনেক বহিঃপ্রকাশ একটু একটু করে পাবেন, কিন্তু নিজের মধ্যে খুব মানসিক চাপের মধ্যে দিয়ে কিন্তু বর্তমান সময়টা ওনার চলছে। আর কি জানতে চান না বলুন? দাদা ওর কি 26-এর মধ্যে পরীক্ষাগুলো দিয়ে আসে, 21-এ লাস্ট পুলিশের পরীক্ষাগুলো দিয়ে আসে লাস্ট। হ্যাঁ, দুটো পরীক্ষা দিয়ে আসলো, এই পুলিশের চাকরি কি ওর আছে? 2026 দেখুন, গভর্নমেন্ট ওরিয়েন্টেড সার্ভিসে পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা কিন্তু রয়েছে, তার কারণ গভর্নমেন্ট ওরিয়েন্টেড অর্থাৎ পাওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ সে রবি, সেই রবি কিন্তু ওর জন্মছকে সক্ষেত্রস্থ রয়েছে D1 চার্টে, কিন্তু সেখানে কিন্তু আনসারটা শেষ নয়। আপনি যদি নবাংশ ছক বা যেটা আলটিমেটাম আনসার D10 চার্টে যান, তাহলে কিন্তু সেখানে রবি কিন্তু পীড়িত। এই জায়গাটাকে একটু ভালো করার সঙ্গে কথা বলে একটু রেকটিফাই করতে হবে, তবেই কিন্তু আপনি প্রপারলি কিন্তু ও কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। 2026 সালের অক্টোবর নভেম্বর মাসের পর থেকে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা আসবে, এবং 2027 সালে কিন্তু একটা মোটামুটি ভাবে এনক্যাশ করার জায়গা কিন্তু রয়েছে, এবং 2029 সাল পর্যন্ত সেটা থাকবে। এবং এর মধ্যে যদি কোনো সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, প্রপার স্টেপ না নেওয়া হয়, প্রপার গাইড না নেওয়া হয়, তাহলে কিন্তু এই 2029 সাল পেরিয়ে গেলে তারপর কিন্তু আর কোনো রকম ভাবে কিন্তু এই জায়গাটা কিন্তু থাকবে না। এবং বিশেষ করে ও যদি ব্যাংকিং সেক্টর এবং তার সঙ্গে পিএসসি রিলেটেড এরিয়াতে বিশেষভাবে কনসেন্ট্রেট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ও ইমপ্রুভাইজেশন পাবে। ও কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? এবং তার সঙ্গে ও ব্যাংকিং ওরিয়েন্টেড পরীক্ষা কি দিচ্ছে?
দেখুন আমি স্পেসিফিক করে বলেছি যে ব্যাংকের ক্ষেত্রে এবং এখানে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি একদম স্পেসিফাই করে বললাম যে সায়েন্স, আমি এরকম ঘুরে বেড়ালাম না যে আর্টস অথবা কমার্স অথবা সায়েন্স, এই যে স্পেসিফিকেশন এটা একটা জন্মছককে দেখলেই বোঝা যায় যে কোন সাবজেক্ট নিয়ে এখানে যেতে পারে। সুতরাং যে স্পেসিফিকেশনে বললাম এই পথে যদি এগোতে পারে তাহলে সেক্ষেত্রে সাকসেস আছে, তা না হলে বারবার ধরে একটু প্রতিহত হতে হবে এবং সময়টা কিন্তু নষ্ট হবে। একটু কারোর সঙ্গে গাইড নিয়ে নিন, তাহলে দেখবেন জীবনে অনেকটা কিন্তু এগোতে পারবে এবং 2029 সাল পেরিয়ে গেলে কিন্তু আর সময়টা কিন্তু আর ধরে রাখতে পারবেন না। হ্যাঁ বলুন। দেখুন শুধু রবির প্রতিকার একটা চুনি পড়ি ফেললে হবে না, এখানে আরো অনেক কিছু গাইডলাইন মেনটেন করতে হবে, আরো অনেক প্রোটোকলস রয়েছে, সেগুলোকে আরো অনেক বেশি বিশ্লেষণ করার দরকার রয়েছে। একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, দেখবেন এই জায়গাটা রেকটিফাই স্পেসিফাই যে জায়গাটা বললাম রেকটিফিকেশন করলেই হবে না, যে স্পেসিফিকেশন বললাম। ডেফিনেটলি দেখুন ভাই আমি একদম স্পেসিফাই করে দিয়েছি 29 সালের মধ্যে হবে। স্পেসিফিকেশনটা আমাদের বুঝতে হবে। এবার আপনি আজকে চিন্তা ভাবনা করলেন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি যোগাযোগ করলেন হয়তো 26 সালের শেষের দিকে, তাহলে কি আর 26-এ হবে? এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং সেই সিদ্ধান্তটা নিয়ে ওর যে স্পেসিফিকেশন টাইম, সেই স্পেসিফিকেশন দশা অন্তর্দশা বিচার বিশ্লেষণ আরো অনেক বেশি অ্যানালিটিক্যাল পাওয়ার যা দরকার, সেই জায়গাটা দেখে একদম স্পেসিফিকেশন যে ডেটটা দেবো সেই ডেটের মধ্যে ওখানে কিন্তু ম্যাচিওর করবে। সুতরাং এই জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমাদেরকে নিজস্ব একটা নির্দিষ্ট পথে কিন্তু এগিয়ে চলতে হবে এবং তার জন্য আমাদের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হলে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে এবং সেই সিদ্ধান্তটাকে কি না আমাদের নিজস্ব লক্ষ্যটাকে স্থির করে সেই স্থির লক্ষ্যটাকে আরেকটু ছোট আকারে নিয়ে আসে, সেক্ষেত্রে পার্টিকুলার সেই ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলোকে নিয়ে একসঙ্গে একত্রিত করে আমাদের বড় অ্যাচিভমেন্টে পৌঁছাতে হবে, তবেই আমরা সেখানে কিন্তু পৌঁছাতে পারবো। এবার আমাদের যে আজকের যে আলোচনা, সেই আলোচনার ক্ষেত্রে আমি তো আপনাদের 5 সংখ্যার কথা বললাম এবং এখানে 6 সংখ্যার জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই 6 সংখ্যা হচ্ছে ভেনাস অর্থাৎ শুক্রের এবং এদের ক্ষেত্রে এরা বিশেষভাবে এই বর্তমান বছরে তারা কিন্তু অনেক বেশি লাক্সারিয়াস লাইফ কিন্তু এবছর লিড করতে পারেন, কিন্তু এই লাক্সারিয়াস লাইফ লিড করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু নিজেদের কর্ম নিজেদের প্রিপারেশন এই জায়গা থেকে তারা কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই 2026 আপনার জন্য খুব একটা ভালো কিছু আনতে পারবে না। কিন্তু এই জায়গাটাকে আপনার নিজে অ্যাচিভমেন্টকে যদি ধরে রাখতে হয় এবং আরো অ্যাচিভটাকে সঠিকভাবে এগিয়ে নিতে হয় এবং আপনার যে লাক্সারিয়াস লাইফ সেটাকে যদি আপনি প্রপারলি লিড করতে চান তা এবং সেটাকে যদি ক্যারি করতে চান অর্থাৎ এগিয়ে নিয়ে যেতে চান, তার জন্য আপনাকে কিন্তু একটা প্রপার নির্দিষ্ট পরিকল্পনার সাহায্যে এগোতে হবে এবং আপনাকে সঠিক পথে এগোতে হবে এবং বিশেষভাবে সাদা ধরনের দ্রব্য বিশেষভাবে ব্যবহার করতে হবে, হলুদ দ্রব্য ব্যবহার কিন্তু 2026 সালটাকে কিন্তু বর্জন করতে হবে। অরেঞ্জ কালারকে ব্যবহার করতে পারেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে অরেঞ্জ অথবা আপনাদের সাদা দ্রব্য ব্যবহার করবেন, সাদা যে কোনো কিছু ক্যারি করবেন, তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক সাকসেসফুল হবেন এবং নিজেদের প্রতি নিজেদের বেশি অনেক বেশি কনসাস হতে হবে এবং নিজেদের প্রিপারেশন অর্থাৎ নিজেরা যে একটা গঠনমূলক ভাবে নিজেদেরকে গড়ে তুলে যদি এগোতে পারেন, তাহলে 2026 সাল আপনাদের কিন্তু অনেক বড় কিছু অপেক্ষা করছে যা আপনার ভাবনার বাইরে, যেটা কিন্তু আপনি এক্সপেকটেশন করেননি। এবার চলে আসবো 7 তারিখ। আমি আগেই বললাম যে 7 তারিখ যাদের তাদের অর্থাৎ কেতুর সংখ্যা এবং এই কেতুর ক্ষেত্রে চিন্তা ভাবনা অনেক কিছু করবেন, অনেক দূর পর্যন্ত চলে যাবেন, কিন্তু তার ম্যাচিওর করার ক্ষেত্রে কিন্তু তাকে প্রপার যে তার পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকবে। কিন্তু এই বর্তমান বছরে এই 1 আর 7-এর যে কম্বিনেশন অর্থাৎ রবির জ্যোতি যখন ঢুকবে এই কেতুর সঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা এই বছর কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য পরিকল্পনা এবং সেই পরিকল্পনা কিভাবে করা যায় সেই পাঁচটা বাস্তবায়ন, বিশেষ করে আইটি সেক্টরে যারা রয়েছেন এবং যারা রিসার্চ ওরিয়েন্টেডে রয়েছেন, এআই নিয়ে কাজ করছেন, কাউন্সেলিং করছেন, কনসালটেন্সিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বছরটা অনেকটা বেটার এবং তাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু এই বছরটা অনেকটা বেটার যাবে। ফাইন্যান্সিয়াল জায়গাও তারা কিন্তু অনেক বেশি অ্যাচিভ করবে বর্তমান বছরে এবং অবশ্যই তাদেরকে আগেই একদম বলেছিলাম যে আমার একজন কলার ছিলেন তাকেও বললাম যে এই বছরটাতেও কিন্তু অ্যাভয়েড করতে হবে ব্ল্যাক কালারের বস্তুকে, কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এরপর আসবো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে বর্তমান বছর 8 সংখ্যা, এই 8 সংখ্যার জাতক জাতিকা যারা অর্থাৎ স্যাটার্ন, এই স্যাটার্নের সঙ্গে শনির সঙ্গে রবির জ্যোতি কিন্তু খুব একটা ভালো ঘটে না। তাদের ক্ষেত্রে বর্তমান বছরে হেলথ ইস্যু কিন্তু একটা থাকবে, অ্যাক্সিডেন্টাল জায়গাটা কিন্তু অবশ্যই তাদের ক্ষেত্রে একটা বিশেষ পরিমাণে কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। যারা চাকরির মধ্যে রয়েছেন বর্তমান বছরে কোনো রকম কোনো চেঞ্জের দিকে যাবেন না, বিশেষ করে কারোর সঙ্গে অ্যানালিটিক্যাল আলোচনা না করে এবং বিজনেস এক্সপেনশন করার ক্ষেত্রে বর্তমান বছরে সেই দিকে এগোবেন না এবং যে আপনার যে সম্পর্কগুলো রয়েছে সেই বছর এই বছরটাকে কোনো রকমের সেটাকে একটুখানি ধরে ক্যারি আউট করার চেষ্টা করুন এবং এই যে বর্তমান বছরে প্রতিদিন
অবশ্যই গায়ত্রী মন্ত্র পাঠ করবেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেকটা পরিমাণ কিন্তু এগোতে পারবেন। ও যে কোনো ধরনের অস্ত্রজাতীয় বস্তু বর্তমান বছরে ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে ব্যবহার করবেন, ব্যবহার না করতে পারলেই ভালো হয়। আর 8 সংখ্যা জাতক জাতিকা অর্থাৎ যাদের জন্ম তারিখ 8, 17, 26 বর্তমান বছরটা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বুঝে শুনে প্রপার স্টেপ নিতে হবে, তবেই কিন্তু সেখান থেকে আপনাদের জীবনে সঠিক সফলতা আসবে। তা নাহলে কিন্তু এই বছরটা আপনাদের জন্য কিন্তু একটু বুঝে শুনে না চলতে পারলে তাহলে সেক্ষেত্রে এই বছরটাতে কিন্তু অনেকটা কিছু লস হওয়ার সম্ভাবনা থাকছে। এই একমাত্র 8 সংখ্যাটাই বর্তমান বছরটাতে কিন্তু একটু বেশি পানিশেবল হয়ে যেতে পারে। সেই জন্য যে পথে বললাম এই প্রোটোকনাইজলি এটাকে করার পথে এগোন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন, তাহলে দেখবেন আপনারা জীবনে সঠিক পথে এগোতে পারছেন। আপনাদের যে প্রবলেম সেগুলোকে ওভারকাম করে 2026-এ অনেকটা বেটার থাকতে পারবেন এবং যে একটা প্রপার প্ল্যানিং অনুযায়ী এগোন, তাহলে দেখবেন জীবনে সফলতা পাবেন। আজকে সময় তো একদম করা যাচ্ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টি।